আজকাল মোবাইল ফোনের প্রয়োজনীয়তা এতটাই বেড়েছে যে ব্যবহারকারীরা চান না ফোনের চার্জ ফুরিয়ে যাক। আর সেই কারণেই বহু মানুষ বারবার ফোন চার্জে বসাতে থাকেন। কখন ফোন চার্জ দিতে হবে, কতক্ষণ বা কত পার্সেন্টে চার্জ দিতে হবে, সেই বিষয়টা নিয়ে বেশিরভাগ মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে। অনেকেই ঘন ঘন ফোন চার্জে বসান, তবে সেটা কিন্তু একেবারেই ভুল। আসলে মোবাইলের ব্যাটারি কম থাকলে ফোনের উন্নত ফিচার ব্যবহার কিভাবে সম্ভব। আসুন জেনে নিই মোবাইল ফোন কখন চার্জে বসাবেন বা কত পার্সেন্ট চার্জ হলে সেটি খুলে নেবেন। আসলে ফোনের ব্যাটারির হেলথ বজায় রাখার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে ফোনের চার্জ 20% থাকাকালীনই তা চার্জে বসানো। এই সময় ফোনের রেডিয়েশনও খুব বেশি হয়ে যায়, যা শরীরের ক্ষেত্রে মারাত্মক হতে পারে। এরপর সেটা 80 থেকে 90% পর্যন্ত চার্জ দিয়ে নিতে হবে। যাদের ফোনের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে তাদের জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 0% থেকে চার্জ করলে ব্যাটারি খুবই গরম হয়ে যায়। আবার 80%-এর উপরে থাকাকালীন চার্জে বসালে ফোনের ফাস্ট চার্জিং কম কার্যকর হয়। যদিও ব্যাটারির ওভার চার্জিংয়ের কোনো ঝুঁকি থাকে না, মনে করা হয় যে আজকাল ব্যাটারি হেলথের জন্য ফোনে একাধিক বিল্ট ইন ফিচার থাকে। ফোনের চার্জ 0%-এ চলে যাওয়ার আগেই তা বন্ধ করে দেওয়া ভালো। আবার ধরা যাক কারো দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার না করার পরিকল্পনা রয়েছে, সেক্ষেত্রে অর্ধেক চার্জ করাটাই সবথেকে ভালো বিকল্প। অ্যাপেলের পরামর্শ প্রতি 6 মাসে অন্তত একবার ফোন চালু করতে হবে আর 50% পর্যন্ত চার্জ দিতে হবে। এর পাশাপাশি ক্ষতি এড়ানোর জন্য মোবাইল ফোনের ব্যাটারি ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখতে হবে। গরমের দিনে ফোন অনেক সময় অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, তা নিয়ে গ্রাহকদের অবশ্যই সচেতন থাকতে হবে। আবার ফোন চার্জ করার সময়ও ব্যাটারি গরম হয়ে যেতে পারে। আসলে কেস বা কভারের মধ্যে ফোন রেখে চার্জ করলে এমনটা হতে পারে, কারণ কেস থাকার কারণে চার্জ দেওয়ার সময় ব্যাটারি থেকে যে তাপ নির্গত হয় তা বাইরে বের হতে পারে না। ব্যাটারি গরম হয়ে গেলে চার্জিংও বন্ধ হয়ে যায় আর ব্যাটারির পার্সেন্ট বৃদ্ধির পরিবর্তে তা কমে যেতে শুরু করে। তাই ব্যবহারকারীদের এই পরামর্শ দেওয়া যায় যে যখনই তারা ফোনটি চার্জিংয়ে রাখবেন, বিশেষ করে গরমকালে, তখন ফোনের কভারটি সরিয়ে ফেলা আবশ্যক। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক দিন, আর তাছাড়া অন্যকে বিষয়টি জানাতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।